সেই ছেলেটার নাম হলো তোফাজ্জল হোসেন। নাম আপনারা হয়তো শুনছেন। তোফাজ্জল হোসেন নামক একটা ছেলে প্রায় 2015 ইংরেজি শুনছি তান বাবা ইন্তেকাল হয়েছেন, মা জননী 1923 তান ভাই ইন্তেকাল হয়েছেন। তিনজন হারাই লিছেন, ফ্যামিলিত খেও নাই। ছেলেটা দুশ্চিন্তায় প্রায় ব্রেইন আউট হয়ে গেছে গিয়া, ছেলেটা পাগলের বেশে ঘুরে। ওই ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা স্টুডেন্টস যারা আছেন, এরা মিথ্যা অপবাদ দিয়া চোর বলিয়া সাব্যস্ত করিয়া এই ছেলেটারে দেখছি হত্যা করার আগে, মারবার আগে কিছু খাবাইয়া সেই ছেলেটারে তো নির্মমভাবে তারা হত্যা করলাম। এরা কি শিক্ষার্থী? এরা কি স্টুডেন্টস? এরার কাছে কি মানবতা আছে? কোন চায় মানুষে কি মানুষ এইভাবে সামনাসামনি বাড়িয়ে মারতে পারে? এরা আসলে প্রকৃত মানুষ নয়, রূপ শুধু মানুষের, এরা কিন্তু মানুষ নয়। এরা হায়াওয়ান তাকি আরো বত্তর, যে মানুষের সামনাসামনি বাড়িয়ে মারিয়া শেষ করিলা। বিভিন্ন জায়গার মানছে দেখিয়া বড় নিন্দা জানার শরম লাগে। সে একজন মুসলমান, যারা মানছে এরাও মারছে, এরাও মুসলমান। এরা বুঝি না আবার খুব শিক্ষিত ছেলেরা। আহারে, খালি শিক্ষা অর্জন করলে জীবনে হয় না। মানুষের আচরণ ব্যবহার যত সময় পর্যন্ত সুন্দর হইছে না, মানুষের কাছে যত সময় পর্যন্ত নবীজির জীবন আদর্শ আইছে না, নবীজির জীবনের দিকে যত সময় লক্ষ্য করছে না, তার জীবনটা সুন্দর করছে না, যত শিক্ষিত হোক না কেন এই মানুষ দুনিয়ার জমিনও সুন্দর হইয়া চলতে পারত না, তার ব্যবহার সুন্দর হইত নাই। শিক্ষা তো আসলো, ইবলিশ শয়তানের কম ইলিম আসলো নি? কোন চাই কত ইলিম আসলো ইবলিশর, এটা তুড়াতুড়ি নাই। নবী মেরাজ তাকে আসার সময় 1 নম্বর আসমানের নিচে দেখুন নবীজি এক মানুষকে খালি খান্দে। নবীজি দেখিয়া কইলা রে বা তুমি সে খালি খান্দ দেখি বলে, হে মোহাম্মদ, আমি আপনার অপেক্ষায় শুনছি আপনার মেয়ারাজ আল্লাহ নসিব করছেন, আপনারে আল্লাহ দাওয়াত করিয়া নিছেন, 7 আসমান ফাড়ি দি গেছেন, 7 জমিন ফাড়ি দি গেছেন। ঠিক আছে, যাইতে সময় বা আইতে সময় আপনি 4 নম্বর আসমানের কিতা দেখছেন? নবীজিয়ে কইলা দেখছি রে সোনার এক শহর, মানে সোনার ময়দান। আর কিতা দেখছেন? বলে সোনার ওলা কুরসি এখান দেখছি, তখ্ত এখান দেখছি। বলে আসানি। বলে আচ্ছা ঠিক আছে। বলে তে কিতার লাগে এখান জিজ্ঞাসা কর নাই? বলে ও কারণে আমি খান্দি আর আপনারা জিজ্ঞাসা করছি। এই সোনার তখ্তর আর সোনার ময়দানের মালিক আমি একদিন আসলাম। আমি আসলাম একদিন। বলে তে তুমি কে? বলে আমি সব পরিস্তকলর সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা। সারা ফরিস্তকলর সর্দার আসলাম, একমাত্র আদমরে সজিদা কষলাম না অহংকার তকব্বুরি বেটা খিরি রাখার কারণে। আল্লাহর যাতে আমারে সবটাকে নিম্নস্তরে পৌঁছাইছেন, আমি ইবলিশ শয়তান আপনার কাছ থেকে খবর লইয়ার যে 4 নম্বর আসমানও আপনি কিতা দেখিয়াইলা, আমার সিংহাসন সোনার ময়দান ওখানে পড়িয়া রইছি। তো তার কমিলি মাসনি শয়তান হইল কিতার লাগি? অহংকারের কারণে। তেরা ছাত্ররাই শিক্ষা অর্জন করছেন, এরার ভিতরে কি এত অহংকার! একজন মানুষে এই মানুষটা যেন হত্যা করে লইলা, আইন আছে, প্রশাসন আছে, এরার হাতে তুলিয়া দাও। আইন থাকা সত্ত্বেও আপনি মারার অধিকার নাই। মানুষে মারে যদি এমনি বিনা দোষে, কোনো দোষ নাই, তারে মারেরও না, সাতারও না, দোষও করছে বলা, তারে আপনি জানে মারার হুকুম আপনার আমার নাই। বুঝবাইছেন? দেখিয়া বড় দুঃখ লাগছে গিয়া, ছেলেটারে ভাত খাওয়াইলা আর তারা মারিও লইলা বাড়িয়া। এরার মারিয়া অভ্যাস আছে। বাংলাদেশের এমন পর্যায়ে গিয়া পৌঁছিছেন, বাংলাদেশের মুসলমানরা দেখিয়া নিজে অবাক। তারা মানুষে মারতে ভয় করে না, বোঝা যায় সাপ আর ব্যাং বাড়িয়ে মারটা ওলা না দেখুন যায়। সাপ আর ব্যাং বাড়িয়ে তারা মারে। মানুষের সাপরে মারতেও চিন্তা করে, একটা বেঙ্গরে মারতেও চিন্তা করে, কিন্তু তারা মানুষ মারতে সময় চিন্তা করে না। সাধারণ রাস্তাত বাড়িয়ে মারি গেলাই দি, মারিয়ে দেওয়া লটকাইয়া রাখি দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করে আমি কথার প্রসঙ্গে বাক্যা আলোচনা করে লাইছি। যাই হোক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করার জন্য
আদমরে সৃষ্টিকর্তা ফরিস্তকলে বাধা দিলা কইলা ঝগড়া লড়াই এরা করবা তো জমিনক কিছু সময় আমরা না জানিয়া না বুঝিয়া ঝগড়া করি লড়াই করি বাবা, কিন্তু আমরা লড়াই ঝগড়া যেটা এটা করার যাইতাম না। আমার নবিয়ে বারবার নিষেধ করছেন, যদি অমুসলমান অন্য কোনো ধর্মের যদি কোনো মানুষও যদি ইয়া থাকে তুমি তারে কখনো মারাত তুমি যাইও না, মারতে না। আপনার আমার প্রতিবেশী হিন্দু মানুষ আসেন নানি, আমরা ভারত ইলা গ্রামত এখন নানি প্রায় জায়গায় প্রতিবেশী হিন্দু মানুষ তখন নবীজে ফরমান সে ইসলাম গ্রহণ করছেও না, তবুও তুমি তার লাগি বাদ ব্যবহার করতে না, বালা ব্যবহার করতে। এটাই হইল গিয়ে আমরা ইসলাম ধর্মের বিধান। আল্লাহর বন্দেখান আদমরে যেই সময় আল্লাহ বানাইবার লাগি ফুরাফুরি রেডি হয়ে গেলাম, ও সময় হজরতে আজরাইল ফরিস্তারে অর্ডার করলা তুমি যাও মাটি আনো গিয়া। আজরাইলে গেছন গিয়া দুনিয়ার জমিন তাকিয়া 60টা জায়গার তাকি 60 ধরনের মাটি আনিয়া জমা করলাম। আনিয়া জমা করছেন খানো মক্কা তাইফ যে শহর আছে, তাইফ তাকি আরো 10 মাইল দূরে এক জায়গার নাম ওয়াদি মুহররম, এই জায়গার মধ্যে মাটি জমা করছেন। আজরাইলে কিতাব লেখছেন 100 জাফটার লগে 40 মন মাটি লইয়া আইছেন। সুবহানাল্লাহ, কত মন মাটি আনা হইছে বুঝাইছেন। আদম গড়িতে অত মাটি আনলার, আদম গড়িলা, আদম তো লম্বা আসলা 40-60 আদম লম্বা আসলা 60 মাত্র, অত মাটির আনলা কেনে বলে সারা মাটি খামো লাগছে না। আমরা ওই সামনে আর সনাতন ধর্মের বড় উৎসব দুর্গা পূজা, দুর্গার মূর্তি যখন বানানি হয় জেসা মাটি দিয়ে মূর্তি বানাই কোন চায় জি না, খবর লইয়া দেখবা বালা মাটি লাগে। যে মাটি আনা হয় ই সারা মাটি খাজো লাগে না, মাটি অনেক মাটি বাঁচিও যায়। এর লাগে আদমরে প্রথম যখন মাটি দিয়ে বানানি হইল সারা মাটি খাজো লাগছে না, মাটিরে যাচাই করিয়া মাটি দিয়ে বানাইছন। ওয়াদি মুহররম আদমরে বানাই লিলা, বানানির পরে যখন রুহটা দেব হইতো জান দিছন আদমর কোন দিকে মাতার তালু বায়ের লাগে, সবর তালু ইকা নরম নানি পঞ্চায়েত, সবর তালু নরম। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রথমে যেই সময় জানটা দিলা দেওয়ার সঙ্গে সঙ্গে রুহটা বাইর হয়ে গেল গিয়া খানের দিকে, আবার রুহটা দিলা বাউয়ার খানের দিকে বাইর হয়ে গেল, আবার রুহ দিলা নাকের দিকে বাইর হয়ে গেল। এর লাগি দেখো কা ব্রেইন এবং মগজর সম্পর্ক হইল নাক এবং খানর লাগিয়া। খানে দিয়ে বাতাস বাড়ে নেন, নাকে দিয়ে তো বাতাস বাড়ো, একই সম্পর্ক। রুহ দেওয়ার পরে রুহ বারোয়া যায় গে, রুহ রয় না। হইলারে বা রুহ তুমি কোন কারণে আদমের ভিতরে থাকো না? রুহে হয় অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই না। ও সময় আল্লাহর যাতে অর্ডার করলা, ও জিব্রাইল তুমি যাও আর সে আজিমর মধ্যে যাও, আমার নূরে মোহাম্মদি ভাই এই নূরে মোহাম্মদি নিয়ে আসো। জিব্রাইলে যখন নূরে মোহাম্মদি নিয়ে আসছো, নাসার পরে আদমর পেশানির মধ্যে কপালর মধ্যে নূরে মোহাম্মদি লাগাইলা। 4 নম্বর বার রুহটা যখন আদমর ভিতরে ঢুকাইলা, আর কিন্তু রুহটা বাইর হইল না। সুবহানাল্লাহ, আলো পাইলিছে নূরে মোহাম্মদি, রুহে পাইলিছে, গতিকে আর বাহির হইছে না। এর লাগি নূর মানে আলো। আল্লাহর যাতে কোরআন ঘোষণা করেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, হে আমার বান্দা হল তোমাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আলো দান করলাম। আলো দি মুরাদ হইল গিয়া নবী মুহাম্মদ। ভিন্ন ভিন্ন তফসিরের মধ্যে লেখছেন এই আলো দি মুরাদ আমি একজন নবী দিলাম, যে নবীর আলোয় আলোকিত সারা জাহান হইবা। দেখো আমার নবী এমন কলিমার দাওয়াত দিলা, 63 বছরের ভিতরে কলিমার দাওয়াত পৌঁছাইছন। আজকে গোটা পৃথিবীর কোনায় কোনায় সেই নবীর কলিমার দাওয়াত গিয়া পৌঁছিস না যায় পৌঁছিছি। আমরা মনে করো একটা এনজিও বানাইলাম, একটা এনজিও বানানোর পরে এটা বিস্তার লাভ করতে করতে বরাক বেলি লইতে লইতে বা ভারত লইতে লইতে বহুদিন যাইব না নি, হয় সাকসেস হইতাম পারি না হইতাম পারি, কিন্তু দেওকার নবীজিয়ে এমন দাওয়াত দিছন, কলিমার দাওয়াত দিছন, ইসলামের দাওয়াত দিছন, গোটা পৃথিবী লই নিল 63 বৎসরের ভিতরে। আমরার নবী কতটুক নবীর আল্লাহ
আলো দিয়ে সৃষ্টি করছেন, এটা অটোমেটিক বোঝা যান না নিখন চায় বোঝা যায়। ও আল্লাহ কইতরা এই আলো দিলাম, সেই আলোয় গোটা জাহান আলোকিত হইব। এর জন্য একটা উদাহরণ দেই, আলো নিলে কমে না। যে আলো একটা নিয়ামত দিছেন, আমরা নবী তো নিয়ামত। এখন একটা ল্যাম্প যদি অন্য জ্বালাই, ল্যাম্প তো এখন নাই, মনে করো কা মোমবাতি যদি জ্বালানি হয়, তে এই মোমবাতির তাকে যদি আস্তা আপনার ইনাইতপুর গ্রামের মানছে, লঙ্গাইয়ের মানছে যদি আগুন যদি নেন, যেন আগুন কমবন? জি না, ক্ষমার কোনো লাইন নাই। কি নিয়ামত! হয়তো কেরাসিন শেষ, মোমবাতি শেষ, নিমিব, কিন্তু এর আগে যত আগুন নেকুয়া, আগুন কোনো দিন কমে না। এর লাগে কইসন আল ইলমু নূরুন, নবীজে ফরমাইছন ইলিম হইল গিয়া নূর। ইলিমওয়ালা যত বাটিয়া নক্কা কমে না। আমি যা ওয়াজ করি 6 বছর থাকিয়া যতখান আমার জানা যে তাক কিতাবও ভাই কই, ইতে একজন আমার বিতিতে কমছেন। একদিন কইসলাম নি বলে না রব, ওয়াজ তো সারা সারি গেছে 2200, এখন আর লোড করা নাই, আমি আর আইয়ার না নাই তো কইসলাম নি। এখন মসজিদের মেজা কইসলাম নি বলে যেটা আমার জানা আসলো শেষ হয়ে গেছে, আমার 3 দিন বাড়িতে দেওয়া, আমি কিছু শিখিয়া আইকিয়া শেষ হয়ে গেছে। একদিন কইসলাম না, ও নবীজিয়ে কইছেন আল ইলমু নূরুন, ইলিম হইল গিয়া নূর। ইলিম যেটা আলো, এটা কোনো দিন কমে না। যা বাটিতে পারেন, যা জানা আছে কইতে পারেন, কোনো দিন কমে না। মাস্টরের শিক্ষা দিতরা, মেয়া সাবে দিতরা, আলিম সাবে দিতরা, যে কোনো মানুষে যা জানা আছে কইতে কইতে কমে না, ক্ষমার কোনো লাইন নাই। এর লাগে ইলিম কমে না, যত পৌঁছাইবা জানাইবা আরও ইলিম তাজা হয়, আরও খালি বাড়ে। যার কারণে উদাহরণ দিলাম যে নূর কমে না। দুনিয়া চতুর্দিকে ল্যাম্প জ্বালাইলে, ল্যাম্প এখন কই আর আরো কয়েকদিন পরে ছোটো ছোটো বাচ্চা নিতে ল্যাম্প শুনলে আসিবা, কবে ল্যাম্প গীতা, ল্যাম্প ছাড়ি গেছে না পঞ্চায়েত আসেনি ওগুলোর বাড়ি নাই। সোমালি এখন গুড়া এখন জানি 20 বছর পরে ল্যাম্প দেখা তাইবা মানুষ, বুঝতে হারিকেল থাকলে সোমালিয়ার এখন জানি 20-30 বছর বাদে ওগু দেখা তাইবা, ছোটো ছোটো যেটা বড় হইবা হইবারে হারিকেল কিন্তু দেখিয়াই, লেফটনকু দেখিয়াই, ফেট্টো মাছ ইনো যত আসন কম বয়সী ছেলেরা যুবক যারা আসন ফেট্টো মাছ জীবনেও দেখছেন না, দেখলানি ফেট্টো মাছ নাই। এর লাগি যুগে যুগে জিনিস, যুগ পরিবর্তনের জিনিস খালি ছাড়ের, যার কারণে এক আগুন বাটিয়া নিলে কমে না, কমানি যায় না। আগুন কইতে একটা ঘটনা মনে হয়েছে। ইরাকর জমিন শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর এক ওলি আসলা, নাম মনে রাখবা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা। তাই না একদিন খাসা মাংস লইয়া ঘরে ঘরে যাইত্রা, বিভিন্ন গড় গিয়া এখন দেখি চুড়া আমার আগুন রেডি করি দেওয়া, ওখানে তা একটু বুনা করিয়া পাক করিয়া খাই দিই। সেই সময় সেই যুগে আগুনের খুব অভাব আসলো। আগুন অভাব নাই, আগুন জ্বালানির অভাব আসলো। আগে জ্বালা আমরা আগুনের একটা অভাব আসলো, লাকড়ি দিয়ে জ্বালাইতে, এখন তো গ্যাস সংক্ষেপ হয়ে গেছে গিয়া। সেও তানরে আগুন দিলা না, খুঁজিতে 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 বহুত জায়গা আঠিলা, লাস্টে কইলারে আর হইছে না, আমার মাংসই নাই বুনা বানাইয়া যেন পাক করিয়া খাইতাম, সেও তো আগুন দিলা না। শামসুদ্দিন তিবরিজে কিতা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানাইলাম, আয় আল্লাহ তাআলা, আমি শামসুদ্দিনে বিভিন্ন ঘরে বিভিন্ন মানুষের কাছে গেলাম, আগুন পাইলাম না, আগুন দিলা না। ও আল্লাহ, তোমার তো সূর্য আছে, আই সূর্যর পাওয়ারটা তোরা ঘুরাইয়া আমার মুখে আপনি দিলাও। শামসুদ্দিন তিবরিজি আল্লাহরে কইসন আর কইলারে, বাবা সূর্য, তোমার যেন তেজ যেটা পাওয়ার যেটা আছে ওটা আমার বা তোরা ঘুরাও চাইন। ও সেই দিকে যেমনে ঘুরাইছো, ঘুরানির লগে লগে সূর্যর পাওয়ারে তান মাংস বুন হয়ে গেল, যে পাক কর হয়ে গেল, তাইন সূর্যর আলো দিয়ে তান মাংসরে খালি পাক করডা বুনা করডা। আল্লাহর ওলিয়ে এক সাইডে দেখা যায় সূর্যর আলো নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদর জমিন, আব্দুল কাদের জিলানী উঠিয়া কইরা, রে আজকে সূর্যর দেখা যায় আলো এক সাইড লই নিল, এক সাইডে কম, কারণটা কিতা? ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিন তিবরিজিয়ে সূর্যর আলো আনিয়া টান মাংসর পাকড়ডা ডাক দি কইরাও, শামসুদ্দিন ব্যাপার কিতা? সূর্যর পাওয়ার তোমার মুখাখানে বলে আমার আল্লাহ দিছ, আমার মাংস পাক করার লাগে বহুত আগুন খুঁজিলাম, খেওয়া আগুন দিলা না। বলে যে কাম করছো আর করিও না, এই সূর্যর লাগে তুমি আর টাপ ফেলাইও না। এই সূর্যটা আল্লাহ সবর সমান একটা নিয়ামত দান করছন, ইলা তুমি আর কোনোদিনই কাম করার যাইও না।
সূর্যর তেজে মাংস শুকাই বন্যা না কোন চাই বুনা ওই বন্যা না আমরার দেশেও 38-39 ডিগ্রি হয়েছিল। গতকালকে বেউস হয়ে গেছিলাম আমি সারা কোন চাই। জি, গতকালকে আমি বাগাত আসলাম, আইতে সময় দেখছি এক এরিয়াত কনজুমার বেশ ফ্যানের স্পিড নাই, আর এটা গরমে মানুষের কন্ট্রোল নাই। সারা দেখি রৌডো ফাঁকা খান আর খালি দেখি রৌডো, আমরা আইতাম পারি না। সব বেটি মানুষ রৌডো, আর বেটি মানুষ দেখা যায় হেরে হেরে ওদের রাস্তার দ্বারা হয়তো উঠানো খালি বাত। কি পরিমাণ গরম দিছে গতকাল কি ও 38-39 ডিগ্রি দাঁড়তাম পারেন না। সৌদি আরব শুনছি 52 ডিগ্রি চলে, 48, 49, 50, 51, 52 আপ ডাউন করে। তে ইটা যেটা তেজ পাওয়ার আছে সৌদি আরব, ইটায় আপনার মাংস এমনে শুকাই যাব, এমনে বুন হয়ে যাব, এমনে ডিমবাজ হয়ে যাব। সেই সূর্যের কতটুক পাওয়ার আছে। তো শামসুদ্দিন তিবরি যে সূর্যের পাওয়ার ঘুরে মাংস বুনা করা আরম্ভ করে। যাই হোক, লাগে বিশেষ করিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন সৃষ্টি করিলাম, আদমে হাসি দিছন, দেওয়ার লগে লগে আমরা হাসি দিলে নাকের দিকে একটা পানি বাইর, তরল বাইর হয়। আল্লাহর যাতে কইলা ও জিব্রাইল, আমার আদমর নাকর সেই পানি ফুটাইন তুমি সমালিয়া রাখো। বলে আল্লাহ কি করবা? বলে আমি একদিন মরিয়মর স্বামীরে সৃষ্টি করব, আর ঈসা নবীর মারে ঈসা নবীর বাবার আমি আল্লাহ সেই আদমর নাকর পানি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করব। আমরা জানি দেখো কোন সময় আদম জন্ম হওয়ার পরে তার নাকর পানি সমালি আল্লাহ রাখলা। শেষে ঈসা নবী জমিন আশ্রম মরিয়মর গড় থাকিয়া, ঈসা নবীর বাবা নাই আর মরিয়মর স্বামী নাই। এর লাগি মরিয়ম দুঃখিত হইয়া কিয়ামতর দিন আল্লাহর বাসাই থানায় ঘুরিয়া রই যাইবা। আল্লাহর যাতে কিয়ামতর দিন সেই আদমর নাকর পানি দিয়া মরিয়মর স্বামী বানাইয়া আল্লাহ তানর জান্নাত দিবা। হক্কা সুবহানাল্লাহ। তান তো স্বামী নাই, আনা স্বামী আওলাদ, তানোর স্বামী সৃষ্টি করা হইব কিয়ামতর দিন, এরপরে তাই জান্নাত যাইবা মরিয়ম। আদম সৃষ্টি করার পরে 40 দিন পরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। মা হাওয়ারে সৃষ্টি করার পরে 62টা জেওরাত দিয়া মা হাওয়ারে আল্লাহ সাজাইলা। 62টা জেওরাত কত সুন্দর করে মা হাওয়ারে সাজাইছেন। মা হাওয়ারে আল্লাহ জেওরাত দিয়ে সাজাইছলা, গতিকে আইজবতী সব মহিলাগুলোরে আল্লাহ কি করেন? সাজায়। মহিলাসকল সাজেন নানি বিভিন্ন চুড়ি আপনার না খান অর্থাৎ বেজান লাগাইন, সোনার জিনিস লাগাই সাজন। এর লাগে এটা মহিলাদের জিনত, আর পুরুষের কিচ্ছু নাই। আদম আসলা একবার সিঙ্গুল বেহস্তর মধ্যে, মুখও কোনো দাড়িও নাই। আদম ঘুমাইছেন, ঘুমানির পরে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থাকি দেন উঠিছেন। উঠিয়া আখতা ছাইয়া দেখুন জান্নাতের গ্লাস পায়, তার মুখের মধ্যে আল্লাহ দাড়ি ফুটাইয়া দিলাইলা। আল্লাহর দরবার শুক্রিয়া দেয় কল্লা হইলা, আল্লাহ আমার আর সুন্দরের কোনো প্রয়োজন নাই, হাওয়ারে যেটা সুন্দর দিছ তার তাকি আমার বেশি সুন্দর লাগে। আমার মুখের মধ্যে আপনি দাড়ি ফুটাইয়া দিলাইছ। সর্বপ্রথম বেহেস্ত থাকা অবস্থায় আদমর মুখর দাড়ি ফুটিল। দাড়ি হইল জ্ঞান নবীর একটি সুন্নত। এর জন্য বিশেষ করিয়া দাড়ি নিয়ে আমরা অপমাননা খেওর করতাম না, দাড়ি নিয়ে কমেন্ট করার যাইতাম না। দাড়ি যারা আমরা রাখছি না রাখার চেষ্টা করতাম বাবা। এর লাগে কোনো মহিলা হল অবিবাহিত হোক কা বিবাহিত হোক কা, কোনো মহিলা যদি কোনো পুরুষের মুখে দাড়ি দেখিয়া যদি অবহেলা করেন বা যদি কমেন্ট করেন, এই মহিলায় তৌবা করা লাগবো। কারণ নবীর সুন্নত নিয়া কখনো আউরি মাতিতে পারতা নাই। নবীর সুন্নত নিয়া যদি আউরি মাতন, নবীর সুন্নতরে যদি অপমাননা করেন, তাহলে এই মহিলার লাগি কি তৈব তৌবা লাজি। নবীর সুন্নত দাড়ি, যার কারণে বিশেষ করিয়া দেখেন আদমর ঘটনা আমার উদ্দেশ্য আনার উদ্দেশ্য হইল গে নূরে মোহাম্মদীর মাত। এখন দেখেন নবীজির পয়দাইশ নিয়ে আলোচনা করলে অতি লম্বা সময়ের দরকার। যাই হোক, আমার নবী যেই সময় মা আমিনার পেটের মধ্যে আল্লাহর রসুল ছিলাম, তাহা অবস্থায় আল্লাহ জিব্রাইল ডে অর্ডার করলাম, জিব্রাইল তুমি যাও তাইফর জমিন, তাইফর জমিনও যাও। তাইফর মাটিটা বেশ বালা না, ফসল ফলে না। আমরার আপনার ওই নাইতপুর এলাকার যদি টিলা থাকি লাল মাটি ফালাইন, ফসল বেশ বাল্লা করে ওইব নি সঞ্চায়, ওই তো নাই। ও গাঁর মানুষে কন্যান বন্দর তোরা মাটি দেও, ফাঁসুয়া মাটি দেও, ফসল হইব, খেত হইব, গাছ গোবাল হইব।
ওলা তাইফর মাটি বড় শক্ত, বড় দড়, ফসল ফেলে না। নবী যখন আমিনার গর্বে আসলা, জিব্রাইলটা কইলা, ও জিব্রাইল তুমি যাও তাইফ গিয়া মাটিও গুণ বদলাইলাও। বলে আল্লাহ কিলা? বলে 70 হাত গভীর। আর হালিমা নামে যে মহিলা আসন, তাই আমার নবীরে নিয়ে লালন পালন করবা তাইফ, তান বাড়ি থেকে হিসাব করিয়া 72 মাইল পর্যন্ত মাটি তুমি বইয়া ফালাই দিও নিয়া বাহারে ময়িত, আর নীল দরিয়ার বালা মাটি আনিয়া তাইফর জমিনডে ভরপুর করে দিও। সুবহানাল্লাহ। বুধবাইত্রানি জিব্রাইলে 70 রাত আর 72 মাইল মাটি সরাইছন, বাহারে ময়িত নিয়ে রাখছন। আর এরপরে সেই জায়গা নীলদরিয়ার মাটি আনিয়া তাইফর জমিনডে সুন্দর করে দিছেন, সমান আবার জেলা আসলো লই। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, ও আমার জিব্রাইল, যেই দিন আমার নবীরে আমি দুনিয়ার জমিনের মধ্যে দিব, সেই দিন আমি তাইফর জমিনডে রহমত স্বরূপ বানাইয়া দিলাইম। তাইফর জমিনডে রহমত দি মালামাল করিয়া দিলাইম। আমার নবী মক্কাত জন্ম নিবা, তাইফর জমিন গিয়া হালিমার দায়িত্বে থাকবাম। জিব্রাইলের ঠিক তদ্রুপ তাইফর জমিনডে বদলাই লইলাম। যেই সময় আমিনার কুলে জন্ম নিছন, হালিমা লালন পালন করার জন্য লইয়া গেলাগে তাইফ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলাম, একদিন তার স্বামীর কাছে জানতে চাইলা, গো স্বামী, আমি যেন মোহাম্মদ রে আমার কাছে আমি আল্লাহ জানইনি কোন কারণে আমি মোহাম্মদ রে আমার দায়িত্বে আমি আনছি, কিন্তু তার স্বামীয়ে জানই না। কিন্তু হজরতে হালিমায় কইলা, জানিয়া রাখিও গো স্বামী, আমি যেন মোহাম্মদ রে লালন পালন করিয়ার এই নাম মোহাম্মদ তো জানছ বলে, বলে এই একদিন আরবর জমিন নবী বলিয়া প্রকাশিত হইবা। সুবহানাল্লাহ। নবী তো নবী বানাই আল্লাহ ফাটাইছন, কিন্তু নবী বলিয়া প্রকাশিত সবার কাছে গিয়ে পৌঁছিব, জানা হইব এই নবী হইবা একদিন। হগ স্বামী আপনি হয়তো জানডা না। হঠাৎ একদিন আল্লাহর রসুল রে মোহাম্মদ রে হালিমা কুলে লইছন নাম, তান দেখা যায় একটা ছাগল মরি গেল গিয়া। আর একদিন দেখা যায় কুলো লইছন না মোহাম্মদ রে, স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছন। আর একদিন মোহাম্মদ রে কুলে লইছন না, হঠাৎ চাইয়া দেখেন তান গড় আগুন লাগি গেছে গিয়া। হালিমায় বর্ণনা করেন, আমি মোহাম্মদ রে কোনোদিন না কোনোদিন কুলে না লইলে আমার একটা না একটা অঘটন ঘটি যায়। হালিমার একজন মেয়ে সন্তান, যার নাম হলো সায়মা। সায়মায় তান বাইরে কুলে লইয়া বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়, বিভিন্ন জায়গার মধ্যে বেড়াইতে যায়। যাইতে সময় হঠাৎ ছায়া দেখুন মেঘর একটা শাখা আইয়া মোহাম্মদ রে আমারে ছায়া দিলায়, যেই দিকে যান সেই দিকে খালি ছায়া দিলায়। একদিন শ্যামা গিয়া কইলা, গো মা, বুঝলাম না আমার ভাই মোহাম্মদ রে লইয়া আমি যে দিকে যাই, মেঘর শাখায় আসিয়া আমার বাইরে আমারে ছায়া দিলায়। হালিমা কইলা, খেউরে আউরি কইও না, তুমি যে নাম তোমার বাইরে কুলে লইয়া গুরিত্রা এই নই লাগিয়া সর্বশেষ নবী আখিরি জমানার নবী মোহাম্মদ হইবা। হয়তো হালিমা সব জানি নিছন, আমিনার কিন্তু জানা নাইনি। আমিনারও জানা, নবীজির বংশের মধ্যে জানা আছে, তবে সবে মানিয়া নেন না, হকলে বিশ্বাস করিয়াও করেন না। 2 বৎসর রাখছেন হজরতে হালিমায়, রাখার পরে নবীরে দিলাইলা খানো। মক্কাত নিয়ে আমিনার কাছে কইলা, বইন গো নেও তোমার সন্তান দে। আমিনা গছইন না কইনা, আরো কয়দিন রাখো। এখন মক্কাত কলেরা বেমারে দেখা দিলে, বুঝ পাইছি। এতে বোঝা যায় সেই সময় সেই যুগে কলেরা বেমার আসলো। কলেরা বেমার আমরা তো আগে আসলো না পঞ্চায়েত মুরব্বী সাহেব বলে হইতে পারবা, কলেরা বেমার আসলো আসেন কাটতে যাইত। এখন কলেরা বেমার আয় না, করোনা আইসলো কিতা করি বিশ্ব, হ্যাঁ গেছে গিয়া। এখন কলেরা বেমার আয় না, এখন আশ্বিন কার্তিক আরেক জাত কলেরা এগুয়াইও কিতা জানেননি। কোনো বছর আইয় বাঘ বার হয়ে গেছে, ও আইয় তোরা বাদে দেখবা। প্রত্যেক বছর একটা বাতাস আয় না চতুর্দিকে। কোনো বছর কইবা ও কিগু বার হয়ে গেছে, বুক কুদিয়া খলিঞ্জা খাইলেন, ও কয়দিন খুব চলব। কোনো বছর কুসু ধরা, কোনো বছর এনআরসির কাগজ দের গিয়া। ও কোনো বছর কইবা বুঝি খালা কাপড় লিয়ে বেঠিন ধরিয়া নেন যে হাই রে বেঠিনতে দরজা যে টাইট করে লাগায় সন্ধ্যার বলে। ও ওটা বেমারে প্রত্যেক বছর একবার বার হয়, প্রত্যেক বছরে আইব। ও খালি আশ্বিন বা কার্তিক মাস আইয়াও দেখবার শুরু হয়েছিল না, এখান থেকে একটা বাতাস আরম্ভ হয়েছিল।
যার কারণে বিশেষ করিয়া আমিনা কইলা বলে কলেরা বেমার আইছে রে বা আমার মোহাম্মদ রে তুমি আরও কয়টা দিন নিয়ে রাখো। ও নিয়ে হালিমা রাখছেন আরও 2 বছর, টোটাল হইল 4 বছর। 4 বছর পরে আমিনার কাছে নিয়ে সমঝাইয়া দিলেন। 4 বছর পরে আমিনার কাছে যখন সমঝাইয়া দিলাইছন, আমিনা রাখলে আরও 2 বছর, কত বছর হইল? 6 বছর। খেয়াল করবা, মনে রাখবা, তান ছোট জীবনের মধ্যে আমিনায় মাত্র পাইছেন 2 বছর। বছর হালিমা রাখছেন। 6 বছরে একদিন নবীজিয়ে জবলে আবু কুবাইস পাহাড়ের ওদিক থেকে খান্দি খান্দি গড় আইতরা, খুব খান্দিতরা রসুল্লাহ, দুঃখে খান্দিতরা। হজরতে আমিনায় প্রশ্ন করলা, কইলাও বাবা মোহাম্মদ তুমি খেনে কান্দ রবা, তোমার খেও মারছে নি? যদি মারে দেখো, তোমার দাদা আব্দুল মুত্তালিব আরবর মক্কার জমিনের একজন গভর্নর, বড় একজন শক্তিশালী প্রতাপশালী মানুষ, আল্লাহর গড়ের খাদিম, তাই সুবিচার করিয়া দিবা তোমার, খৌসান খেয়ে মারছে। রসুল্লাহ কান্দি কান্দি জবাব দিলা, কইলা না গো মা, আমার খেয়েও মারছে না, একটা দুঃখে আমি কান্দি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলাম, ওগো মা, আমার এখেও মারছে না, আমিও কারণে কান্দি। আর গো মা, আজকে আমার জন্মর পরে বাবা দেখছি না, ঠিক আছে, যদি আমার বাবা জমিনও থাকতা, আজকে দেখি আর লগর বাইন তোর গার্জিয়ান টকলে আগ গইয়া নিলা। আমার বাবা নাই, আমার বাবারে একটাবার যদি দেখা যাইতাম পারতাম, আমার বাবার কবর শরীফ কোন জায়গাত আছে সেই জায়গা খানতানি আমার একবার দেখাও। আমার নবীর বয়স 6 বছর বয়সকালে তান বাবার কবর দেখার লাগি তান ইচ্ছা জাগিল। আহারে দুঃখ লাগে, আমরার দেশ অনেকর মা মারা গেছন, অনেকর বাবা মারা গেছন, সপ্তাহ নাই, খেওরর মাস যার, খেওরর বৎসর পর্যন্ত যার, একটা বার বাবার কবরের পাশে গিয়া আওলাদে জিয়ারত করডা নাম। ইলা ওর নানি পঞ্চায় ইলা আসি আমরা আওলাদ থাকতাম পারি, বৎসর হয়ে গেছে, 1 বছর বাদে মেসাপ তোরা জিয়ারত করতা নিলাম, মেসাপ তাই জিয়ারত পারেন না, বুঝাইছেন? এটা মেসাপ অকল মেন সময় বিশেষ, তো নিজে জিয়ারত বেশি করতাম। নিয়া কইত্রা ও আমার বাপর খবর অগুনি না হবু হারসন ভাউরিয়া, বুঝাইছেন? বছর না বাপর খবর আউট হয়ে গেছে গিয়া, বাবার খবরও চিন পাইত্রা না। আমি কি আওলাদ, দুনিয়ার থাকা অবস্থা আমার বাবার খবরের কোনো চিহ্নিত নাই, এতে মানে জিয়ারতও যাই না, বাবার খবর এগুলো দেখি না। সপ্তাহ সপ্তাহ বা মাসে মাসে জিয়ারত করলে যত মাটি বড়ক এক আন্দাজ থাকবো না, ও আমার বাবার খবর কোনটা থাকবো না। আর বস্ত্র যদি একদিন যায়, মাটি না খালি বনে বেরিলেও আর চিন্তা না করব অগুনা হবু। ইলা আমরা পাইছি দাঁড়াকে এখন অগুনা হগু হগু না হগু কি জানো কইতাম পারি না। আচ্ছা দোয়া করিলা কোয়া, বুঝেছেন? মানে বাবার খবর চিনেন না। নবীজি 6 বছর বয়সকালে বাবার খবর দেখা তার ইচ্ছা জাগিল, বাবার খবরটা দেখত। এর লাগি যুবক ভাই বা যারা বিশেষ করিয়া মা হারাই লাইছি, বাবা হারাই লাইছি, খেয়াল করক, মা বাবা 2 নিয়ামত, মা বাবা 2 নিয়ামত। নবীজি ফরমান মা হইলা গে দোয়ার জায়গা, বাবাও দোয়ার জায়গা, তবে বিশেষ করিয়া বাবা মাতার ছায়া। মা মরলে বুঝা যায় গরো গেলে, আর বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে। মা যদি মারা যান গরো গেলে, যত সুন্দর ঘর বানাক না কেন, গরম মা না থাকলে দেখবাই ঘর সেই সৌন্দর্য আর শান্তি নাই। আর বাবা না থাকলে বাজারও যাওয়ার পরে দেখবা অনেক গার্জেন টকলোর সন্তান আদি অকলোর বাবা শোন বাজারও খরচপাতি খড্ডা, আমার বাবা নাই আজকে বাজারে এইভাবে থাকলা অনে দেখলাম অনে, রাস্তাঘাটে গেলে বাবার দেখলাম অনে, বাবা বাজারও গেলা অনে, আজকে বাবা নাই বলিয়া আমি একা এখন এতিম হিসাবে জমিনের মধ্যে। আল্লাহর বন্দেগান দয়া করিয়া যুবক ভাইয়ান, যাদের মা আসুন বাবা আসুন দোয়া করক হায়াতর লাগিয়া, বাবা মারা গেছন মা মারা গেছন, খবরের পাশে যান গিয়া ওলা দখলে দোয়া করক। আর দোয়া করতে সময় সেই দোয়াটা করক, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আওলা দখলে যখন মা বাবার কবরের পাশে যখন বসিয়া বা দাঁড়াইয়া এই দোয়াটা পড়িব, এর অর্থ হইল গিয়া আল্লাহ আমার মা বাবা ছোট থাকতে যেইভাবে লালন পালন খসলা, মায়া খসলা, আদর খসলা, ওভাবে কবরের মধ্যে আবার মা বাবারে সেইভাবে আপনি মায়া কান্তা করিলাও। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার জিয়ারত করক। যে আওলাদ হলে মা বাবার জিয়ারত একবারে ছাড়ি দিবা,
রুজি রোজগারের বরকত উঠি যাইব। রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা না, রুজির লাইন বন্ধ হয়ে যাব গিয়া। মা বাবা ওই লাগি সব থেকে বড় দোয়ার জায়গা অলি এরার জিয়ারত করেন, দেখবা আল্লাহ গায়েব তাকে রুজি দিয়ে সাহায্য করব। বালা বালা খালি রুজির লাইন আল্লাহ মিলাইয়া দিব, যেন গিয়া দোয়া লইতাম, যেন গিয়ে দোয়া করলে দোয়া পাওয়া যায়, রুহানি দোয়া পাওয়া যায়, রুজির দরওয়াজা খুলে সুখ শান্তির জীবন আয়। ইনু আমরা যাই না, আমরা ভুল করি, আমরা বুঝি না।